ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা বলে যাই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারি কেমন ভিডিওটা ভালো হয়েছে না মন্দ হয়েছে। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চলার পথের পাথেয়। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা হয় না, একটু করে আমাকে হেল্প করার চেষ্টা করো। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, এখন আমি বলবো তৈলঙ্গ স্বামীর সংক্ষিপ্ত জীবন কথা। মধ্যপ্রদেশের হলিয়া একসময় বধিষ্ণু অঞ্চল ছিল। এখানে সপ্তদশ শতকে প্রথম ভাগে বসবাস করতেন নরসিংহ রাও, ধর্মপ্রাণ ভূস্বামী। তার স্ত্রী বিদ্যাবতীও ছিলেন ধর্মপ্রাণা। তারা নিত্য শিব পূজা করতেন একটি পুত্র সন্তানের জন্য। অবশেষে 1601 পুণ্যলগ্নে তাদের একটি পুণ্য সন্তান জন্মগ্রহণ করেন। যেহেতু শিবের করুণায় জন্ম, তাই সেই সন্তানের নাম দেওয়া হয় শিবরাম। এই শিবরামই পরবর্তীকালে মহাযোগী তৈলঙ্গ স্বামী রূপে পরিচিত হন। ছোটবেলা থেকেই শিবরাম গম্ভীর ও ভাবিক প্রকৃতির ছিলেন। তার এই রকম স্বভাব দেখে নরসিংহ রাও বিচলিত বোধ করতেন। শিবরামের বয়স যখন 40 বছর, নরসিংহ রাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 52 বছর বয়সে শিবরাম তার মাকে হারান। এর আগেই বিদ্যাবতী তার জ্যেষ্ঠ পুত্রকে বলেছিলেন, আমার এই ছেলে চিরকুমার থেকে সাধন ভজনের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করবেন। মার মৃত্যুর পর শিবরাম গৃহত্যাগ করলেন। তিনি পর্ণকুটির বাঁধলেন শ্মশানে। একদিন সেই কুটিরে এসে উপস্থিত হলেন সাধক ভগীরথানন্দ সরস্বতী। ভগীরথানন্দের নির্দেশে শিবরাম তীর্থ পর্যটনে বের হলেন। ভারতে প্রায় সমস্ত তীর্থস্থানগুলি তিনি ঘুরে দেখেন। তারপর পুষ্কর তীর্থে পৌঁছে যখন সন্ন্যাস নিলেন, তখন তার বয়স, কিন্তু স্বাস্থ্য তার অটুট। যেন জীবনের আর একটা পর্ব তার শুরু হলো। 78 বছর বয়স থেকে 88 বছর বয়স, এই 10টি বছরও তিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। মাঝে মাঝে ধ্যানমগ্ন। কখনো মনে হয় তিনি যেন প্রকৃতস্থ নয়। তিনি অনেক অলৌকিক কর্মকাণ্ড দেখান। সেতু বন্ধ রামেশ্বরে এক মৃত ব্রাহ্মণ তরুণের কানে মন্ত্রোচ্চারণ করে তাকে জীবিত করে তোলেন। বহু মানুষ তার পেছন পেছন আসতে দেখে তিনি অকস্মাৎ অদৃশ্য হয়ে যান। তৈলঙ্গ স্বামী কখন কেউ বলতে পারত না। কিভাবে তার ভরণ পোষণ চলছে এ সম্পর্কে কারুর কোনো ধারণা ছিল না। তিনি এক সময় নেপালে গিয়ে উপস্থিত হন। সেখানকার গভীর অরণ্যে কঠোর তপস্যা করেন। নেপালের মহারাজা তাকে প্রণাম করতে সপরিবারে সেই অরণ্যে এসেছিলেন। নেপাল থেকে তিনি মানস সরোবরে অবগাহন করেন। বহু নাছোড়বান্দা তিব্বতী তাকে অনুসরণ করবার চেষ্টা করলে তিনি অদৃশ্য হয়ে যান। 1844 খ্রিস্টাব্দে যখন তিনি কাশীধামে এলেন, তখন তৈলঙ্গ স্বামীর বয়স 237 বৎসর। বিশাল দেহী, সম্পূর্ণ উলঙ্গ, সকলে তাকে চলমান শিব বলে জানে। সর্বক্ষণ যেন গাঢ় নেশায় সমাচ্ছন্ন, বিষম একাগ্র ও তন্ময়। মাঝে মাঝে গঙ্গায় নেমে সাঁতার কাটেন।
মুখে আর কোনো রা নেই। সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী ওই সময় কাশীতে এই সন্তরণরত শিবকে দেখে ভগ্নিতে আপ্লুত হয়ে পড়েন। এই সময় তার আশীর্বাদে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কত ব্যক্তি যে সুস্থ হয়ে উঠলেন তার হিসাব করে বলা মুশকিল। এদের মধ্যে একজনের নাম সীতানাথ। 1868 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে কাশীতে তীর্থ করতে এলে সচল শিব তৈলঙ্গ স্বামীকে দর্শন করলেন। সেই দর্শন সম্পর্কে শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলেছেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরকে আশ্রয় করে প্রকাশিত হয়েছেন। উঁচু জ্ঞানের অবস্থা, শরীরের কোনো হুঁশ নেই। রোদে বালি এমনি পেতেছে যে পা দেয় কার সাধ্য। তিনি বালির ওপরেই শুয়ে আছেন। অন্যান্য অনেক মহাপুরুষের মতন তৈলঙ্গ স্বামীরও ইচ্ছা মৃত্যু। 1887 খ্রিস্টাব্দে পৌষ মাসে শুক্লা একাদশীর পূর্ণলগ্নে তিনি তার নরদেহটি পরিত্যাগ করেন। তার নির্দেশে অনুযায়ী ভক্তরা চন্দন কাঠের একটি প্রকাণ্ড সিন্দুক তৈরি করেছিলেন। ওই সিন্ধুকে তার মরদেহটিকে রেখে তা গঙ্গা গর্ভে বিসর্জন দেওয়া হলো। বন্ধুরা, এই ছিল তৈলঙ্গ স্বামীর সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।